একটা বৃষ্টি ভেজা সকালে আমার সকল বন্ধুকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। কাল রাতে আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে, আর সকালবেলা উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদার কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম। কেন বলছি আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর আমি এখন নিচে যাচ্ছি। মা আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আর আমরাও কিন্তু সঙ্গে আছি, মানে আমি আর আমার বর। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে। আমরা তো বেরিয়ে পড়েছি, আর বাইরে না বন্ধুরা প্রচণ্ড গরম। সকালবেলা এত ঝমঝম করে বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টি হওয়ার পর যেন গরমটা আরও বেড়ে গেছে। আমরা তো বেরিয়ে পড়েছি, আর তোমরাও বন্ধুরা আমাদের সঙ্গে চলো। আমরা প্রায় পৌঁছে গেছি, আর মেয়ে তো দাদিমার সঙ্গে বেশ মজাই আছে। প্যান্ডেলের কাজ চলছে, আর গেট দেখে তো তোমরা হয়তো বুঝতেই পারছো আবার একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে। তারপর তো চলে এসেছি একদম লাঞ্চের টেবিলে, আর আমার দেওর যা সবাই ওয়েট করছিল আমাদের জন্য, আমরা আসলে ওরা খাবে বলে। তো এখন সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমার মেয়ে আর আরহাম বাবু তো এখানে খেলায় ব্যস্ত আছে। আর আজকে কি বিশেষ কারণে আমরা এসেছি চলো দেখে নেবে। सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। আমার ছোট মামা শ্বশুরের একমাত্র মেয়ে রিফার আজকে ক্ষীর খাওয়ানি আর গায়ে হলুদ। তোমরা তো যারা আমাদের কাস্টে তারা তো জানোই যে ক্ষীর খাওয়ানিটা কি। যারা জানে না তাদের জন্যই আমি বলে দিলাম। আর এখানে তো বড় একটা হাঁড়িতে ক্ষীর রান্না হচ্ছে, আর আমি যেহেতু ভাবি হই তার জন্য আমাকে আর কি মামিরা ডেকে এনেছে। আমি কিন্তু একদম এতটা ক্ষীর রান্না করিনি, মামিরাই সব কিছু করছে। আর যেহেতু আমি ভাবি হই, ক্ষীরে তো একটু হাত লাগাতেই হবে, সেই জন্য আর কি আমাকে ডাকা হয়েছে। তো আমার তো বেশ ভালোই মজা লাগছে। আজকের অনুষ্ঠানে তো অনেক গেস্ট আসবে, আর সেই সকল গেস্টের জন্যই আর কি এই ক্ষীরটা রান্না হচ্ছে। আর মামি এখন এর মধ্যে নারকেল কোড়ানো দিয়ে দিল। এরপর তো আরও কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলোও তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো। তো মামি এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে, আর মাকে জিজ্ঞাসা করছিল আর কতটা দিতে হবে, অনেকটা ক্ষীর কিনা তার জন্য। আজকে তো ক্ষীর খাওয়ানি, আর ক্ষীর খাওয়ানির দিনের স্পেশাল মেনু হচ্ছে এই ক্ষীরটাই। তো মামি তো খুব যত্ন করে ভালোভাবে ক্ষীরটা রান্না করছে। আর ক্ষীরের মধ্যে এবারে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবে। নুন তো একদম সামান্য দিতেই হয় মিষ্টিতে, নাহলে মিষ্টির টেস্টটা আসে না আর কি ভালোভাবে। আর এদিকে তো রিফার মেহেন্দি পরা হয়ে গেছে, কিন্তু পুরো কমপ্লিট হয়নি। ও আবার রেডি হবে, তখন বাকিটাও পড়বে। ওর সব বন্ধুরা ছাদে আছে, তো ও একটু ছাদে ঘুরতে যাচ্ছে।
মেহেন্দি পরা কমপ্লিট আর আমি এদিকে রেডি হচ্ছি, কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে। তো ভাবলাম যেহেতু সন্ধে হয়ে গেছে আমি রেডি হয়ে নিই, তারপর মেয়েকে আমি রেডি করব। ঘরে যেহেতু অনেক লোকজন আছে আমি ভাবলাম বাইরে তো ফাঁকা আছে, এখানে আমি রেডি হয়ে নিই। আমি তো রেডি হয়ে গেছি আর এবার আমি আমার মেয়েকে রেডি করব। মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে একদম ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে দিয়েছি, কিন্তু খাট থেকে নামতে চাইছে না। ও খাটে বসে যত দুষ্টুমি করার করে যাচ্ছে। আর আমার ননদ যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছিল, তো আমাকে বললো ভাবি তোমার ফুল আউটফিটটা দেখিয়ে দিই একবার। আর এদিকে আমার যাকে দেখো, ওর তো আর মেকআপ শেষ হয় না, ও এখন খুব সুন্দর করে সাজবে, তার জন্য মুখ ঢেকে নিয়েছে। ও সুন্দর করে সেজে নিক, ওকে আর ডিস্টার্ব আমরা করবো না। কিন্তু আমার মেয়ে ওইদিকে কি করছে চলো দেখবে। ওর পিপিকে পেলে ও তো আর কাউকে চেনে না, পিপির পিছন পিছন ঘুরে যাচ্ছে, পিপি যেখানে যাচ্ছে সেখানে ও চলে যাচ্ছে, এই করে সারাক্ষণ ওর পিপিকে পেলে। মেয়ে তো এখানে খেলাধুলায় ব্যস্ত আছে আর রিফা কিন্তু এর মধ্যে আবার রেডি হয়ে গেছে শুনলাম। তো চলো দেখে নেওয়া। এই রিফা আজকে দিনের জন্য খুব সুন্দর করে রেডি হয়েছে। আর ওর তো আগে মেহেন্দি পরাটা কমপ্লিট হয়নি, তো বাকি যেটুকু ছিল সোনাম আর নাসরিন দুজন মিলে পরিয়ে দিল। আর আমার মেয়ে এখন ওর পিপিকে মেহেন্দি পরাচ্ছে। ঘরের মধ্যে কি চলছে সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু বাইরে কিভাবে সাজানো হয়েছে তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি। তো চলো দেখে নেওয়া যাক কেমন ভাবে বাইরেটাও সাজানো হয়েছে। বন্ধুরা এখন কিন্তু অনেকটাই রাত আর সবার ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা ঘরের মধ্যে আমরা সব ভাই বোন যা দেওর মানে কি বলবো সবাই আছি আমরা এখানে। কার কার কথা বলবো আর কার কথা বলবো না। তো এই আসরটা জমছে একটাই কারণ, আমরা সব ভাই বোন ভাবিরা মিলে রিফার জন্য এখানে ওয়েট করে বসে আছি। রিফা আজকে স্পেশাল না, তো ওর জন্য একটা কেক আনা হয়েছে। কেকটা কেটে আজকের দিনটা আরো ভালোভাবে সেলিব্রেট করা হবে। হবু ব্রাইডের জন্য এখন সবাই ওয়েট করে বসে আছে
রিফা কখন এসে কেকটা কাটবে আর কেকটার উপর সবাই মিলে হামলে পড়বে। এখানে তো আড্ডার আসর জমে গেছে, আর কত কি যে এখানে চলছে সব কিছু তো আর দেখাতে পাচ্ছি না। যদি পারতাম অবশ্যই দেখাতাম, কিন্তু সব কিছু তো শেয়ার করা পসিবল না, যতটা পাচ্ছি করছি। আর আমার বর চলে এসছে, এবার বরকে নিয়ে কি শুরু হয় তোমরা দেখতে পাবে। ভাই বোনরা মিলে তো এখানে যা মজা শুরু করেছে না, মানে আমরা হাসতে হাসতে উল্টো দিকেও তো পাগল হয়ে যাচ্ছি। আর এখানে নানা রকম কাণ্ড কারখানা চলেই যাচ্ছে। একসঙ্গে তো সব সময় দেখা হয় না, আর একসঙ্গে হওয়ার সুযোগও হয় না। আর যখন একসঙ্গে হয় কি যে পাগলামি এদের শুরু হয়ে যায়, কত যে মজা হতে থাকে না, মানে কি বলবো, হাসতে হাসতে আমরা পুরো এখানে শেষ হয়ে গেছি। অবশেষে আমাদের হবু ব্রাইড এসে পৌঁছালো, আর এখন হয়তো কেক কাটা হবে। আর এদের ভাইদের তো আর কাণ্ড কারখানা শেষ নেই। তোমাদের সঙ্গে যতটা পারছি আমি শেয়ার করে নিচ্ছি, তোমরাও এনজয় করো। कभी तो मुझे नजरों से दूर चलिए चलिए चलिए, जानदा है दिल ये तो जान दिया तू, तेरे बिना मैं ना रहूं मेरे बिना तू, चलिए चलिए चलिए, काटू कैसे राता ओ सावरे, जिया नहीं जाता बावरे, राता लंबे लंबे तेरे संगे संगे हारे, तेरा लंबे लंबे हारे, तेरे संगे संगे हारे। বড়রা তো বড়দের মতো এনজয় করছে, কিন্তু বাচ্চারাও কিন্তু একদম কম যায় না। এখন কিন্তু রাত 1টা বাজে, কিন্তু কাউকে দেখে কি মনে হচ্ছে কারোর চোখে ঘুম আছে? এরকম আনন্দ মজায় যদি আসর জমে যায়, কারোর কি চোখে আর ঘুম নেমে আসে? আর আমরা এখনো ওয়েট করছি আরও একটা স্পেশাল মুহূর্তের জন্য। চলো দেখে নেওয়া যাক, যেটা না দেখলে না আজকের দিনটা ইনকমপ্লিট থেকে যাবে। তোমরাও আমাদের সঙ্গে রিফার বিয়ে এনজয় করো আর আমাদের সঙ্গে থাকো। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।